সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি খবর? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসটা হচ্ছে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা, কারণ হচ্ছে তোমাদের যে ইংরেজি বিষয় আছে, ইংরেজি বিষয়ের মধ্যে দশাদেশ পাওয়ার জন্য কোন টপিকগুলো তোমাদের বেশি পড়তে হবে এবং কোন টপিকগুলো পড়লে তোমাদের থেকে তোমাদের পরীক্ষায় তোমরা যে অ্যাডমিশন দিবা, ডিপ্লোমা অ্যাডমিশনটা যেটা দিবা, সেটাতে তোমাদের ভালো একটা রেজাল্ট কিভাবে আসবে এবং দশে দশ কিভাবে পাবা এবং কোন টপিকগুলো না পড়তে হবে বা পড়তে হবে, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। সো আজকে চলো দেখি আমরা কোন কোন টপিকগুলো আমরা পড়তে পারি, বা ইংলিশের গ্রামারে মেইনলি হচ্ছে তোমাদের গ্রামার পার্ট থেকে কোন কোন টপিকগুলো তোমরা পড়বা সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো চলো ফার্স্টের দিকে আমরা একটু লিখে দিই ডিপ্লোমা অ্যাডমিশন। ডিপ্লোমা অ্যাডমিশন, ডিপ্লোমা অ্যাডমিশন 2026। তাহলে এটা ডিপ্লোমা অ্যাডমিশন 2026 এর স্টুডেন্ট যারা আছো তাদের জন্য মেইনলি ক্লাসটা। ওদের ক্লাসের মেইন টপিকটা হবে তোমাদের যে ইংরেজি বিষয়টা আছে, ইংরেজি বিষয়টার উপর আমাদের এই ক্লাসটা হবে। তাহলে ইংলিশটা তোমাদের কিন্তু কয় নাম্বারের হয়? মেইনলি হচ্ছে 10 নাম্বারই হয়। তো এই 10 নাম্বারটা 10 মার্কস, হ্যাঁ, 10 মার্কসের উপর হবে। তাহলে 10 মার্কস তোমার থেকে একটা পরীক্ষার মধ্যে তোমাকে আনসার করতে হবে। এই 10 মার্কসের মধ্যে তোমাদের কোন কোন টপিকগুলো আসে তোমরা হয়তো জানো, অনেকে অনেকে হয়তো জানো না। সো আজকে তোমাদের এই ক্লাসটাতে এই 10-এ 10 পাওয়ার জন্য, 10 আউট অফ 10 পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে এবং কোন টপিকগুলো বেশি পড়তে হবে, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো ফার্স্টের দিকে আমরা তোমাদেরকে অবশ্যই বলবো, তোমাদের যে বেসিক, যে আমাদের ছোটবেলা থেকে যে বেসিকগুলো পড়ি এগুলো অবশ্যই প্রয়োজন। অ্যাডমিশন, তোমাদের অ্যাডমিশনে আমরা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো যদি দেখি, এই কোয়েশ্চেনগুলোতে তোমাদের যে ছোটবেলা থেকে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত তোমরা যা যা পড়া করছো, গ্রামাটিক্যাল পার্ট যাই করছো তা থেকে আসে, এর বাইরে কিছু আসে না। তোমরা এটা কনফার্ম থাকো যে তোমরা কিন্তু ফ্যামিলিয়ার বাবা খুবই পরিচিত কোয়েশ্চেনগুলো পাবা। কারণ হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যদি আমরা অ্যানালাইজ করে দেখি, তাহলে তোমরা দেখতে পাবা সেখানে যে কোয়েশ্চেনগুলো ছিল সেখানে তোমাদের মেইনলি দেওয়া ছিল কোয়েশ্চেন। তোমরা কিন্তু জানো, অলরেডি পড়ছিলা, তোমাদের যে পার্ট অফ স্পিচ ছিল, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। তাহলে পার্ট অফ স্পিচের বিভিন্ন রকম পার্ট ভালোভাবে জানা, পার্টের বিভিন্ন রকম পার্টের যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া নেওয়া, এইগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ সম্পর্কে। তোমরা যেমন হচ্ছে পার্ট অফ স্পিচ আমরা 8 রকম জানি, আরো অনেক রকম আছে, যেমন হচ্ছে তোমার হচ্ছে জিরান্ড আছে, পার্টিসিপল আছে, তারপর হচ্ছে তোমার ইনফিনিটিভ আছে। তো এইসব ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা ভালো আইডিয়া জানি। তো নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো সম্পর্কে একটু ভালো একটা আইডিয়া থাকতে হবে। পার্ট অফ স্পিচ সম্পর্কে অবশ্যই ভালো একটা আইডিয়া থাকতে হবে। এরপর তোমাদের আরেকটা বিষয় নিয়ে অবশ্যই আইডিয়া থাকতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে টেন্স, টেন্স সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে। কিস নিয়ে? এটা হচ্ছে তোমাদের টেন্স নিয়ে। একটা হচ্ছে তোমার পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ যে যে 8টা পার্ট আছে, প্লাস হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো, প্লাস হচ্ছে তোমাদের আরো লাগবে সেটা হচ্ছে কি টেন্স। টেন্স নিয়ে একটা পূর্ণাঙ্গ একটা আইডিয়া থাকতে হবে। তাহলে টেন্সের যে 12 রকমের আমরা চেঞ্জ করতে পারি, বা মেইন 3টা ফরম্যাটকে আমরা 12 ভাবে চেঞ্জ করি না, মানে বিভিন্ন টার্মসের উপর বেস করে আমরা ওয়ার্ড এগুলো চেঞ্জ করি, এই চেঞ্জগুলো সম্পর্কে তোমাকে আইডিয়া থাকতে হবে। এরপরে তোমাদের যে বিষয়টা নিয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার আর্টিকেল। কি? আর্টিকেল। আর্টিকেল, আর্টিকেল মেইনলি হচ্ছে 3টা পার্টের উপরেই থাকবে, এ, এন, দা, এগুলোর উপরেই থাকবে। তাহলে এই 3টা পার্ট, আর্টিকেল এ কখন বসবে, এন কোথায় বসবে, দা কখন বসবে, এগুলো সম্পর্কে একদম থোরলি, একদম মানে পুরাপুরি সর্বোপরি সবকিছু একটু ভালোভাবে একটা আয়ত্ত করতে হবে। তোমরা যদি এগুলো মনে করো তুমি করে গেলা, মানে গ্রামারটা একটু বুঝে গেলা, তাহলে তোমরা কিন্তু ইজিলি এই জিনিসটা কি করতে পারবা, তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? তো এইগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। তো এটা তো পেলাম আর্টিকেল। আর্টিকেলের পরে আরেকটা বিষয় হচ্ছে, টপিক হচ্ছে তোমাদের যে স্পেলিং, স্পেলিং টেস্ট। স্পেলিংটা তোমরা হয়তো আগে খুবই কম করেছিলে। এগুলো মানে কম করেছে বলতে তোমরা ছোটবেলায় করেছিলে, যেগুলো হচ্ছে মেইনলি হচ্ছে তোমাদের 1 2 3 পর্যন্ত তোমরা স্পেলিং গুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া ছিল, বাট এরপরে তোমাদের স্পেলিংটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। এর ফলে আমাদের কিন্তু অনেক কি হয়, মানে যখন আমরা কোনো একটা কিছু লিখতে যাই তখন কিন্তু আমাদের স্পেলিংটার উপর অনেক ভুল হয়, মানে আমাদের অনেক কিছু ভুল হয়। মিলে হচ্ছে স্পেলিংটা তোমার অনেক কমন কমন ওয়ার্ড যেগুলো হচ্ছে আমরা সচরাচর ইউজ করি, বাট কি লিখতে গেলে এগুলো বানানগুলো ভুল হয়।
সো এগুলো ভালোভাবে কি করতে হবে, আমাদের আয়ত্ত করতে হবে, ঠিক আছে। স্পেলিংটা সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। তো এগুলো হচ্ছে, এগুলো পার্টগুলো তো থাকবে, এগুলো সবগুলো মনে করো পার্ট স্টেজ থেকে একটা দিল, টেন্স থেকে একটা দিল, আর্টিকেল থেকে একটা, স্পেলিং থেকে একটা, এভাবে করে দিতে পারে। এরপরে তোমাদের আরেকটা যে বিষয় থাকবে সেটা হচ্ছে স্পেলিং এর পরে তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের সেন্টেন্স, সেন্টেন্স সম্পর্কে আইডিয়া থাকা। কি সেন্টেন্স, সেন্টেন্স সম্পর্কে আইডিয়া থাকা মানে হচ্ছে তোমাদের যে সেন্টেন্স গুলো আছে, সেন্টেন্স কয় রকমের আছে, সেন্টেন্সের গঠনগতভাবে সেন্টেন্স কয় রকম আছে, অর্থগতভাবে সেন্টেন্স কয় রকম, এগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ আইডিয়া থাকতে হবে। যেমন হচ্ছে সেন্টেন্সে তোমার যে মনে করো যদি বলে কোন একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ ফরম্যাটটা বলো, অথবা শুদ্ধ হয়েছে নাকি অশুদ্ধ হয়েছে, এগুলো সম্পর্কে একটা কোয়েশ্চেন গুলো আসতে পারে, ঠিক আছে। যেমন যদি বলে তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা, এই চারটার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা, বা তোমাকে যদি বলে এইটার এই চারটার মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনটা, অপশন গুলো থেকে যদি বলে, তাহলে তোমাকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে। এরপরে তোমাদের আরো কিছু টপিক আছে, তার মধ্যে একটা হচ্ছে তোমার পার্ট অফ স্পিচ তো গেল, টেন্স গেল, আর্টিকেল গেল, সেন্টেন্স গেল, আর একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে তোমাদের ফর্মস রাইট ফর্মস অফ ভার্বস। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস যেটা আছে সেটা সম্পর্কে তোমার থেকে ভালো একটা আইডিয়া থাকতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু আমরা কিন্তু শুধু রুলসে করি, বা 30টা 40টা পর্যন্ত রুলস করে রাখি, বাট এগুলো প্রপার ইমপ্লিকেশনটা আমরা খুবই কম করছি। সো এটা একটু মাথায় রাখবা, তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব গুলো, রাইট ফর্ম অফ ভার্ব মানে কি, এর মানে তুমি যে ভার্বগুলো আছে ভার্বগুলোকে তুমি সঠিকভাবে ইউজ করতে পারতেছো কিনা, এটা সম্পর্কে কি ভালো একটা আয়ত্ত করে, বা কোন একটা সেন্টেন্সে আমার ভাবটা ঠিকভাবে ইউজ করতেছে কিনা। তোমাকে যদি বলে তুমি এখন ঘুমাচ্ছ, ঘুমানোটার জন্য তোমার কিরকম রাইট ফর্ম ভার্বটা ইউজ করবা, সেটা কিন্তু তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন মনে করো কোন একটা জায়গায় যাচ্ছ, ডেইলি যাচ্ছ, তো ডেইলি গেলে কিরকম টেন্সটা ইউজ হবে, তারপর কি রকম কোন কোন সেন্টেন্সে কোন ফরম্যাটটা ইউজ করতে হবে, সেটা সম্পর্কে একটা আইডিয়া রাখা। তেমন মনে করো তোমাকে যদি বলে কোনো একটা কিছু এখন করতে হবে, তাহলে তখন আমরা কি ইউজ করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করি। তো এইরকম টাইপের জিনিসগুলো আমরা কি রাইট ফর্ম ভার্বস থেকে জানতে পারবো, ঠিক আছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে মেনলি তোমাদের যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আছে, অবশ্যই এখানে তোমার যে আমি বললাম সেন্টেন্সের পার্টগুলোও থাকবে, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, ডিগ্রি নিয়ে একটু আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। আর মাঝে মাঝে তোমাদের হয়তো কোয়েশ্চেন একটু হালকা একটু ঘুরায় বা হার্ড করতে চাইলে তোমাদের ন্যারেশনও দেওয়ার পসিবিলিটি থাকে, কারণ হচ্ছে আমি বললাম তো তোমাদের যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যা যা ইংলিশ গ্রামার পড়েছো সেগুলো থেকে আসবে, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে। তাহলে এটা তো বুঝলাম, ন্যারেশন আসবে, এগুলো আসতে পারে। তো অনেক ধরনের তোমাদের কি ইম্পর্টেন্ট টার্মস গুলো কি হইতে পারে, আসতে পারে। আশা করি বুঝতে পেরেছো সবাই, এগুলোই। তাহলে এগুলো পারলাম। এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের বলতে পারে কানেক্টরস আসতে পারে, কানেক্টরস, কানেক্টরস বা লিঙ্কার্স, এগুলো আসতে পারে। তা আপাতত তোমাদের যে নাম্বার যদি ক্যালকুলেট করো, তাহলে এগুলো সবগুলো ভালোভাবে কি করতে হবে, তোমাদের শেষ করতে হবে। এবং অবশ্যই, আচ্ছা আরেকটা বিষয়, তোমরা অলরেডি পড়ছো, এগুলো সবগুলো ভালোই জানা আছে, টেক কোয়েশ্চেন, টেক কোয়েশ্চেন এগুলো, ঠিক আছে। এগুলো এগুলো যদি তোমরা ভালো মতো যদি কি করো পড়ো, তাহলে আশা করি একটা 10-10 পাওয়াটা কোনো ব্যাপার না। আর হচ্ছে এখানের মধ্যে আরো অনেক সিলেক্টিভ আছে। সিলেক্টিভ বলতে মনে করো পার্ট অফ স্পিচ থেকে তোমার যে 8টা পার্ট আছে, 8টা পার্টের মধ্যে তোমাকে একটু ভালোভাবে 8টা পার্ট গুলো কি, এর মধ্যে এক্সাম্পলস গুলো কি হইতে পারে, সেগুলো সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া নিবা। টেন্সের মধ্যে তোমাকে বলতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ওয়াইজ যদি আমি চিন্তা করি, তাহলে তোমার এই অপশনগুলোতে তোমার কোনটা সঠিক, তো এরকম করে আসতে পারে। সো তোমার থেকে টেন্সটা ভালো করে পড়তে হবে। আর্টিকেল যদি তোমাকে বলে কোন একটা দেশের নাম বা কোন একটা ভাষার নাম, কোন একটা জাতির নাম, এর আগে কি বসবে, অবশ্যই তোমাকে দাটা একটু ভালোভাবে কি দাটা জানতে হবে। এরকম এ দিয়ে কি বোঝায়, ভাওয়াল কখন ইউজ করবো, এই সবগুলো থাকবে। স্পেলিং এর ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিসটা ম্যাটার করে। স্পেলিং এর জন্য তোমার দরকার হলো অনলাইন থেকে তোমরা কি করবা, অনলাইন থেকে তোমরা খুঁজে দেখবা কোন স্পেলিং গুলো একদম কমন স্পেলিং, যেগুলো আমরা সচরাচর ইউজ করি বাট পারি না, এই টাইপের কোয়েশ্চেন গুলো তোমরা কি করবা, স্পেলিং গুলো অনলাইন থেকে করতে পারবা। সেন্টেন্স গুলো মেনলি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে চলে আসবে।
ট্রান্সফরমেশনের মানে এগুলো চেঞ্জ করা। তোমাকে যদি বলে ওপেন দ্য ডোর, এটাকে যদি তোমাকে যদি চেঞ্জ করে বলে এটা অ্যাসার্টিভ করো, তাহলে ইউ শুড ওপেন দ্য ডোর, এই টাইপের কি সেন্টেন্সগুলো আমাদের করতে হবে। তাহলে এখানে রাইট ফ্রম ভার্বসের ক্ষেত্রে কিন্তু অনেক রকম রুলস আছে, এই কিন্তু মাথায় রাখতে হবে। রাইট ফ্রম ভার্বসের কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজ, তারপর হচ্ছে তোমার হ্যাজ, সিন্স, ওয়েন, হোয়াই এইসব ওয়ার্ডগুলো ইউজ করি, হ্যাঁ, রাইট ফ্রম ভার্বসের মধ্যে। তারপর হচ্ছে তোমার আরো আছে অনেক, তারপর হচ্ছে সিন্স, আফটার, বিফোর, এই ওয়ার্ডগুলো ইউজ করি। দো, অলদো, এগুলো দো অলদো কিন্তু আবার কমপ্লেক্সে চলে যায়। সো কমপ্লেক্সও আসবে, যদি কোয়েশ্চেন যদি হালকা একটু হার্ড করতে চাই তাহলে আসবে, আর যদি হার্ড না হয় তাহলে তুমি মাথা রাখো এখানে পার্ট অফ স্পিচ, টেন্স, আর্টিকেল, স্পেলিং, সেন্টেন্স এইগুলোর মধ্যে সবগুলো পড়ে যাবে, এইগুলোর মধ্যে সব পড়ে যাবে। আরেকটা আসতে পারে সবচেয়ে বলতে লাস্টে বলি, এটা হচ্ছে তোমাদের ট্রান্সলেশন। ট্রান্সলেশন, তাহলে ট্রান্সলেশন পার্টটা কিরকম? ট্রান্সলেশন পার্টটা হচ্ছে তোমার অনুবাদ করো, মানে কোন একটা বাংলা দিল তোমাকে ইংলিশে অনুবাদ করতে হতে পারে, অথবা ইংলিশে দিল বাংলা, অথবা তোমাকে প্রভাবসও দিতে পারে। প্রভাবস মানে প্রভাবসও লিখতে পারেন, তোমার কোন একটা মনে করো মতবাদ, বিভিন্ন রকম মতবাদ থেকে শুরু করে তোমার বিভিন্ন রকম উক্তি, ঠিক আছে, ইউনিটি, স্ট্রেংথ, তারপর হচ্ছে আরো অনেক ধরনের আমরা জানি না, আবার টেলে লাই, এই টাইপের কিছু ওয়ার্ড গুলো তোমাদের আসতে পারে, ঠিক আছে। তাহলে একদম বুঝতে পেরেছো, 10-এ 10 পাওয়াটা একদম ইজি। সো 10-এ 10 পাওয়ার জন্য আমি বলবো এইগুলো একটু ভালোভাবে পড়বা, তাহলে ইনশাল্লাহ এর মধ্যে কমন পড়ে যাবে। আরেকটা বিষয় তোমাদেরকে জানানো ছিল, তোমরা অবশ্যই আমাদের অলরেডি হয়তো জানো, আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য ডিপ্লোমা কোর্সটা রান করে ফেলেছি, এবং অনেকে কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে এনরোলমেন্ট করা অবস্থায় আছে, এবং অলরেডি অনেকে কিন্তু শেষ করে ফেলেছে। সো তোমরা অবশ্যই নিজেদের যদি সর্বোচ্চতা দিতে চাও, অবশ্যই আমাদের স্টাডি মেটের সাথে কি করবা, তুমি যুক্ত হয়ে যাবা, ইনশাল্লাহ ভালো একটা কিছু পাবা। আর যারা যারা এখনো চিন্তা করতেছো রেজাল্ট কি হবে, তোমাদের সামনেই তো রেজাল্ট অলরেডি লিক করছে, সামনেই দিয়ে দিবে। সো আর দেরি না করে তোমাদের কিন্তু, তোমাদের যেহেতু লাস্টে অনেক দেরি করতেছে, তাহলে তোমার পরীক্ষা কিন্তু আগায় আসার সম্ভাবনা বেশি, তোমাদের ডিউরেশনটা কিন্তু প্রিপারেশন ডিউরেশনটা অনেক কমে যাবে। সো অলরেডি কিন্তু অনেকে শেষ করে ফেলছে আমাদের সাথে, যারা যারা অ্যাড ছিল বা যারা যারা ভর্তি হয়েছে আমাদের কোর্সে, তারা কিন্তু অলরেডি শেষ করে ফেলেছে। তো আবার এখন রিভিশন পিরিয়ড আছে। সো তোমরা আর দেরি না করে আমাদের এই কোর্সটা কি করে ফেলো, এনরোল করে ফেলো, এবং আমাদের ভাইয়াদের সাথে তোমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো কনসার্ন করে মানে তোমরা অ্যাডমিট হয়ে যেতে পারো, ঠিক আছে। আরেকটা বিষয়, তোমরা হচ্ছে প্রিপারেশনের জন্য অবশ্যই তোমাদের যেহেতু কম টাইম, তোমাদের জন্য আমাদের এই কোর্স থেকে সবচেয়ে বেস্ট এবং খুবই কম কম প্রিসাইজ করে তোমাদের জন্য হচ্ছে আমরা যে আমাদের কোর্স ফিটা ছিল এটার মধ্যে কিছু ডিসকাউন্ট রেখেছে। সো তোমরা অবশ্যই এটা দেখবা কখন আমাদের জন্য, তোমাদের জন্য কোন কোন ডিসকাউন্ট গুলো আসতেছে, কোন কোন ফেসিলিটিস গুলো তোমরা পাবা, এগুলো সম্পর্কে অ্যাওয়ার থাকবা, এবং তোমাদের ফ্রেন্ডকেও জানাবা। কারণ হচ্ছে এখান থেকে তো মনে করো একটা জ্ঞান ডিস্ট্রিবিউট করলে কিন্তু বাড়ে, কিন্তু এটা মাথা রাখবা, তোমারও বাড়বে, আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে দেবে। সো সব দিক দিয়ে সবাইকে হেল্প করবা। ধন্যবাদ, আজকে এখানে তো এই দূর। আসসালামু আলাইকুম।